অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই রাইস সিম কি এবং বিটিসিএল সিমটা কি, বিটিসিএল সিমটা ভালো হবে নাকি রাইস সিমটা ভালো হবে, সেই রিলেটেড নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছেন। বাট আজকের এই ভিডিওটিতে আমরা সেটা রিভিল করতে চলেছি। তো হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। দেন এফআরটেক ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন এক ভিডিওতে। তো আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের রিকোয়েস্ট নয়, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল যেটা আমরা শেয়ার করতে বাধ্য হলাম। তো আজকের এই ভিডিওটিতে যে তথ্যটা বা যে আমরা ইনফরমেশনটা নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা হচ্ছে রাইস সিম এবং বিটিসিএল সিম, এই দুইটা যে আমরা যদি হিসাব করি তাহলে কি এই দুইটা কি একই রকমের বা প্যাকেজ কিরকম নির্ভর করে। তো আমরা ফার্স্ট অফ অল দুইটা ভিডিও আমরা কিন্তু পাবলিশ করে দিয়েছি অলরেডি, বা তিনটা ভিডিও আমরা পাবলিশ করে দিয়েছি বিটিসিএল দিয়ে। তো বিটিসিএল হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন, আপনাদের যে একটা বিভাগ রয়েছে সেই বিভাগ অনুযায়ী এটা কিন্তু চলমান করা পরিকল্পনা করেছি। অক্টোবর মাসে কিংবা নভেম্বর মাসের মাঝখানে বা শুরুতে এটা স্টার্ট হওয়ার কথা ছিল, বাট এখনো নট ক্লিয়ার। কিন্তু আমরা আগে জানতাম যে টেলিফোন এবং ব্রডব্যান্ডের যেগুলো আমরা ছিল লাইনের মাধ্যমে বা টেলিফোন হিসেবে আমরা যেটা ব্যবহার করতাম সেটাকে বিটিসিএল সিম বলতো। তো বিটিসিএল অনেকটা পদ রয়েছে, আর যেটা আমরা তথ্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে রাইস সিম এবং বিটিসিএল সিম একই ধরনের বা একই কাজ করবে। বাট রাইস সিমটা হচ্ছে বিটিসিএল এর রাইজ একটা অংশ, বাট এটাতে বলা যায় যে বাংলা লিঙ্কের যে একটা অপশন রাইজ অ্যাপস এটা বার করছিল। এখন বাংলা লিঙ্ক থেকে যে রানিং হয়েছে রাইজ, সেটা কিন্তু রাইজ হিসেবে এখন চলমানিকৃত। আর অনেকে বলতেছেন যে ভাই এটা কোন নেটওয়ার্ক ইউজ করবে, প্লাস বিটিসিএল নেটওয়ার্কটা কোনটা ব্যবহার করবে, রাইজ কোনটা সিম ব্যবহার করবে, বা রাইজ কোন নেটওয়ার্কটা ব্যবহার করবে। তো রাইজ আপনাদের টেলিটকেরটা ব্যবহার করার সম্ভাবনা একদমই কম, কারণ টেলিটকের থেকে রাইজের বাংলা লিঙ্ক সিমের যে সাপোর্টটা, সেই সাপোর্টটা কিন্তু পেয়ে গিয়েছে, বা বাংলাদেশের এই যে বাংলা লিঙ্ক যেটা ছিল সেই বাংলা লিঙ্ক নিজে থেকে উদ্যোক্তা নিয়েছে যে রাইজ সিমটাকে লঞ্চ করবে তারা। আর যে বিষয়টা বিটিসিএল হচ্ছে সরকার দ্বারা নির্ধারিত, সরকার নির্ধারণ করেছে যে বিটিসিএল সিমটা চালানো লাগবে বা চলমান করলে ভালো হবে। তো বিটিসিএল জিনিসটা কম সাশ্রয় কম এমবি কিনা, আর রাইজ কম টাকায় বেশি এমবি বা আনলিমিটেড প্যাকেজ লওয়া। তো দুইটা ভিন্ন ধরনের মনে হয়। আর যেহেতু বিটিসিএল এখন পর্যন্ত লঞ্চ করা হয় নাই, বিটিসিএল ব্যবহার করা হয় নাই, তার মানে বোঝা যাচ্ছে যে বিটিসিএল এর এখনো নিয়মটা বা যে চলমানকৃত ভালো বা অসুবিধার দিকগুলো, সেগুলো এখন পর্যন্ত ক্লিয়ার নয়, আমরা এখন পর্যন্ত ক্লিয়ার হতে পারি নাই। তো বিটিসিএল সিমটা আমরা কি নিব কিনা সে বিষয়ে অনেকে প্রশ্ন থাকে। বিটিসিএল সিমটা 100% আপনারা নিতে পারেন, কোনো সমস্যা হবে না আশা করি, কারণ এটা সরকারি দ্বারা নির্ধারিত। সরকার এমন কোনো কাজ করতেছে না যেটা জনগণের ক্ষতি হচ্ছে, যদিও কোনো কারণে এমবির দাম বাড়ায় দিছে, আচ্ছা যাই হোক ওইটা বাদ। এখন ডিফিকাল্টলি ভাবে বোঝা যাচ্ছে যে সরকারি, যেহেতু বিকাশ, নগদ, রকেট এগুলো অন্যান্য ইউজার দ্বারা করতেছি, যার জন্য আপনারা কি করছে বিটিসিএল সিমটা লঞ্চ করে ফেলছে। তো এখন কথা আমাদের ইমপ্রুভমেন্টটা কোথায় করা দরকার ছিল। আমাদের ইমপ্রুভমেন্টটা করার দরকার ছিল টেলিটকে নেটওয়ার্কে একটু সমস্যা থাকে। এখন দেখবেন ইদানিং টেলিটকে যদি 4G কানেকশন আপনার যেখানে পেত, ওইখানে যদি 4G কানেকশনটা নাই পায়, এখন দেখা গেছে যে এখন আবার 4G কানেকশন পাচ্ছে। তো সেটা কিভাবে? সেটা যে বিটিসিএল এর মতো নিজস্ব কোনো টাওয়ার নেই, অন্যান্য টাওয়ারের সাথে কানেক্টেড করে সেটাকে স্ট্রং হিসেবে একটা নেটওয়ার্ক তৈরি করতেছে, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম দ্বারা চলমান। ঠিক আছে। তো গাইজ আজকের এই ভিডিওটিতে বোঝাতে পেরেছি যে টেলিটক কি এবং রাইস সিমটা কি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।